জ্যামিতি থেকে যে ভাগ করতে খুবই গুরুত্বপূর্ণ 100% আসার সম্ভাবনা যেটা এইরকম একটা আর এইরকম একটা। এখন আমরা এইটা দেখবো, এটা কি হবে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে দিবা। এখন এইটা কিন্তু অবশ্যই সামান্তরিক, এই দুইটা সামান্তরিক, আর এটা বিধ্বস্ত চতুর্ভুজ। এইটা যখন আমরা করতে যাই আমাদের মাথায় যে এরকম চিন্তা আসে তাই এইটার সাথে এই কনসেপ্টটা মিলাই ফেলি, কিন্তু না, তা করা যাবে না। আমরা যদি এটা এবিসিডি চতুর্ভুজ ধরে, এই চতুর্ভুজটা কি ও কেন্দ্রবিষ্ট বৃত্ত মানে বিধ্বস্ত চতুর্ভুজ। বিধ্বস্ত চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ এই কোণ 100 হলে এই কোণ 80 হবে, এই কোণ 80 হলে এই কোণ 100 হবে। এই কনসেপ্টটা মনে রাখবে। বিধ্বস্ত চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি পরস্পর 180 ডিগ্রি। এখন অনেক সময় এরকম থাকে যে এই কোণটা আছে x + 10, এই কোণটা আছে হচ্ছে x + 20, তাহলে x এর মান বের করো। এই দুই কোণের মান এইভাবে দিয়ে বলে x এর মান বের করো। তখন এগুলো আমরা কিভাবে দেব? আমরা জানি এই বিপরীত দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এই কোণ যোগ এই পাশে যে কোণ আছে এই কোণ, এই দুইটা কোণ মিলে 180 ডিগ্রি। তারপরে এখান থেকে x আর x যোগ করলে 2x, 10 আর 20 30, 30 ডান পাশে গেলে মাইনাস হবে, তার মানে 150, 150 আর 20, 150 থেকে 2x 2 ভাগ দিলে পরে 75, তার মানে x এর মান 75। এভাবে কিন্তু আমরা বের করব সহজ। এটা এই কনসেপ্টটা খুবই সিম্পলি নেব আমরা। এখন আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের কোনো একটি বাহু বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ, অর্থাৎ এই যে বহিস্থ কোণ, উৎপন্ন বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমান। অর্থাৎ অনেক সময় দেওয়া থাকে কি এই কোণ 80 ডিগ্রি, তাহলে আমাদের বলে ডিসি, এটা ই ধরলে ডিসি কোণের মান কত। আমরা জানি এই কোণটা হবে অবশ্যই এই যে বহিস্থ কোণ, বৃত্তস্থ চতুর্ভুজের বাহু বর্ধিত করে যে বহিস্থ কোণ, এইটা 80 এই বিপরীত অন্তস্থ বিপরীত কোণের সমান। এই যে অন্তস্থ এর বিপরীত কোণের সমান, তার মানে এই কোণ 80 ডিগ্রি। এই কনসেপ্টটা কিন্তু আমরা জানবো। এই কনসেপ্টটা জানলে পরে দেখা যায় এদিক সেদিক করে অনেকগুলো প্রশ্ন করা যায়, যে এই কনসেপ্টগুলো জানলে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি এবং বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো একটি বাহু বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ কেন্দ্র অন্তস্থ বিপরীত কোণের সমান। এই জিনিসটা এর সাথে মিলে যায়, কিন্তু এটা আসলে বৃত্তস্থ আর এটা কি সামান্তরিক। এই সামান্তরিকের ক্ষেত্রে একটা কনসেপ্ট খুব সিম্পল, একটা কনসেপ্ট খালি মুখস্থ রাখবো, যে এই প্রশ্নে আমার বলছে y এর মান বের করো। এই সামান্তরিকের y এর মান কত? সিম্পল জিনিস। এই তোমরা 2 নাম্বারটা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু অ্যানসার লিখে দিবা। y এর মান যদি যখন কত বলছে, এই সামান্তরিকের ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখবো। বৃত্তস্থ চতুর্ভুজ না, কিন্তু এটা সামান্তরিক। সামান্তরিকের ক্ষেত্রে মনে রাখবো যে বিপরীত দুই কোণ পরস্পর সমান। বিপরীত দুই কোণ পরস্পর কি সমান, অর্থাৎ এখানে q কোণ সমান s কোণ, অর্থাৎ q কোণ সমান s কোণ এবং p কোণ সমান r কোণ। যেহেতু এইদিকে চিন্তা করবো, তার মানে একটা বিষয় সেটা হচ্ছে যে এই কোণ আর এই কোণ কি সমান বলতেছে, তার মানে এই কোণ 4y - 3, সহজ বিষয়। এই কোণ 20 বললে এই কোণ 20 ধরতাম, এই কোণ 2x বললে এই কোণ 2x ধরতাম, কিন্তু এই কোণ যা বলছে 4y - 30, তার মানে এই পাশের এই কোণ 4y - 30। আর একটা সরল রেখার উপর কত ডিগ্রি কোণ তৈরি হয়? এক সমান কোণ যখন 180 ডিগ্রি, সহজ কথা। তার মানে এখানে যদি কোনো কোণ তৈরি হয়, টোটালি এখানে 180 ডিগ্রি, নিচের দিকে 180। হ্যাঁ, তো এই যে এখানে এই যে বহিস্থ করছি আমরা একটা বাহুকে, এই বহিস্থ এইখানে যে কোণটা আছে টোটাল, ভালো করে ফলো করি, টোটাল এই পাশ এবং এই পাশ দুই পাশ মিলে কত হবে? দুই পাশ মিলে 180। তার মানে এই যে 4y - 30 যাই থাকে এখানে 50 থাকলে ওইটা প্লাস এই পাশের এইটা, এই দুইটার যোগফল সমান কত হবে? 180। কারণ এই যে এই দুইটার যোগফল 180, আবার এইটার এইটার যোগফল 180 না। সামান্তরিকের ক্ষেত্রে এই কোণ আর এই কোণ সমান, এই কোণ আর এই কোণ সমান, তাহলে এই কোণ আর এই কোণ এই দুইটার যোগফল হচ্ছে আবার 180 ডিগ্রি। এখান থেকে 4y আর একটা y কত? 5y সমান এই জায়গা -30, এখানে +30, তার মানে -10 থাকে ডান পাশে, এখানে +10, তাহলে 180 এর সাথে 10 কি হচ্ছে? যোগ হচ্ছে। তার মানে y সমান 180 আর 10 190, 5000 গুণ আছে ডান পাশে আসলে ভাগ, তার মানে 3 × 5 = 15, 4 × 5 = 40, তার মানে y এর মান 38। আশা করি বুঝতে পারছো তোমরা। অবশ্যই এই 2 নাম্বার থেকে এইটা একটা এবিসিডি একটি সামান্তরিক, এখান থেকে তোমরা x এর মান অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু লিখে দেবে।